আজকে বন্ধুদের সামনে নিয়ে এসেছি পুরনো দিনের একটা রেসিপি, রসগোল্লার মোহিনী কারি। খেতে অসাধারণ লাগে। তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে বানাই। আমি এই রান্নাটা করতে কি কি উপকরণ নিয়েছি, এই দেখো, টমেটো পিউরি নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ বাটা, আর ফোড়নে দেখো দুটো তেজপাতা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু জয়িত্রী, লবঙ্গ, দারচিনি আর দু চারটে মরিচ, দই নিয়েছি, আর সাথে গুঁড়ো মশলা নিয়েছি। হলুদ গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আর সাথে নিয়েছি দেখো আদাটাকে ভালো করে বেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো বাটা। রসগোল্লা নিয়েছি, এখানে 10 পিস রসগোল্লা রয়েছে। এই দিয়ে আমি রান্নাটা শুরু করব। একটা বোল নিয়েছি, তার মধ্যে উষ্ণ গরম জল নিয়ে রসগোল্লাগুলোকে হালকা হাতে চিপড়িয়ে চিপড়িয়ে সবগুলো জলে ফেলে দিয়েছি। আবার হালকা হাতে ভালো করে ধুয়ে চিপড়িয়ে চিপড়িয়ে সব রসগোল্লাগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো, এবার রসগোল্লাগুলো একটা সাইডে রেখে দিলাম। একটা প্যানে কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত ফোড়নগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিলাম, টমেটো বাটা দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো সমস্ত একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দইটা সম্পূর্ণ দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি। এবার কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু ফুটে উঠেছে। এবার রসগোল্লাগুলো সমস্ত এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে এবার নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। ফাইনালি রেডি হয়ে গেছে। কেওড়া জল দিয়ে নামিয়ে নেব। টাটা।